অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধু যারা অধীর আগ্রহে অপেক্ষা করেন জীবন সাথী অনুষ্ঠানের জন্য। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে সমস্যা রয়েছে, আর সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু সমাধানের রাস্তা খুঁজি। কিন্তু সমাধানের রাস্তা খুব সহজে কি মেলে তা কিন্তু নয়। বেশ কিছু সমস্যা থাকে যেগুলো ভীষণ জটিল থেকে জটিলতর হয়ে যায়। যেমন অনেক সময় দেখবেন দাম্পত্য জীবনের সমস্যা হয়তো ছিল ছোট্ট, কিন্তু যত সময় যাচ্ছে আপনি লক্ষ্য করছেন যে পারিপার্শ্বিকের চাপে বা বেশ কিছু আত্মীয় স্বজনের চাপে আপনাদের দুজনের রিলেশন খারাপ হতে চলেছে, এবং আপনি যে ব্যবসাটি করছেন সেটিও ভরাডুবির জায়গায়, চাকরির জায়গায় মন্দা, সন্তান নিয়ে বেশ টেনশনে রয়েছেন। এত কিছু সমস্যা যখন জীবনে, তখন কিন্তু জীবন সাথী অনুষ্ঠান আপনাদের সুরাহা দিতে পারে। কিভাবে? কারণ আপনারা প্রত্যেকেই জানেন এই অনুষ্ঠান মানে শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়। আর শ্রী উত্তম শাস্ত্রী মহাশয় মানেই আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা যেমন বলে দিচ্ছেন, পাশাপাশি আপনি কি করলে ভালো থাকবেন সেই ক্রিয়াটাও কিন্তু বলে দিচ্ছেন। এবং যারা ইতিমধ্যে পৌঁছেছেন তারা কিন্তু জানেন যে এতগুলো বছর ধরে তিনি অত্যন্ত সততার সাথে এবং সুনামের সাথে কাজ করে আসছেন, এবং তাই তো আপনারা দূর দূরান্ত থেকে চলে আসেন। এবং এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য কিন্তু বেশ কিছু সুন্দর সময় থাকে, ভালো সময় থাকে, শুভ সময় থাকে। আমরা সকলেই অবগত যে সামনেই আমরা পেয়ে যাচ্ছি সেই মহান সময়, অর্থাৎ শুভ সময় 2রা অক্টোবর। আমরা প্রত্যেকেই জানি পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের বা দেবী পক্ষের সূচনা, যাকে বলা হয় যে অশুভ শক্তির মোচন ঘটিয়ে শুভ শক্তির সূচনা। শুভ শক্তিকে আমাদের জীবনে আনতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য কি কি ক্রিয়াকর্ম রয়েছে, কি করতে হবে মহালয়ায় বিশেষ কি ক্রিয়াযোগ রয়েছে, কি কাজ হতে চলেছে সেদিন শিলপাড়া নিজ গৃহ মন্দিরে, সবটাই জানবো। তার সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন, জেনে নিচ্ছেন যে আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে আর কি করলে আপনি ভালো থাকবেন। আপনাদের স্বাগত জানানোর পাশাপাশি স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, তাকেও স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তব পিতরি পিতিমা পুণ্য প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদুপি গুরুশ্রী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তদ্মৈ শ্রী গুরবে নমঃ। প্রণাম জানাই গুরু মাকে এবং আমার সকল অগণিত শিষ্য ভক্ত শুভানদ্দেইকে আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, ভালোবাসা, এক রাস ভালোবাসা রইল। আগাম আর কয়েকটা দিনই পরই পাচ্ছি, কিন্তু আমরা সেই পূর্ণযোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে, দেবীপক্ষের মহালয়া অমাবস্যা, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ আরম্ভ, যেটা মহালয়া, যেটা তর্পণ। আমি বারবার একটা কথা বলেছি, আমরা জ্যোতিষশাস্ত্রে আছি, যেটা আমি বারবার বলেছি যে আমি জ্যোতিষশাস্ত্রে আছি। কালসর্প, মাঙ্গলিক, ভৌম দোষ, সাড়ে বীজ যোগ, গ্রহণ দোষ, গুরুচণ্ডাল দোষ, আঙ্গারা দোষ, যে বিভিন্ন দোষ, এবং গ্রহ নক্ষত্র, যেটা 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র নিয়ে আমাদের জীবনে চলার পথ। তার মাঝখানেও কিন্তু আপনাদের জন্য করো জোরে বলছি, যাদের বাবা মা বিয়ে হয়েছে অর্থাৎ গত হয়েছে, তারা কিন্তু তর্পণটা করুন। তর্পণ করলে বাবা মায়ের আত্মার শান্তি হয়। আমি আমার ব্যক্তিগত নিজে বলছি, আমি এক সপ্তাহ আগে আমি গোয়া গিয়েছিলাম। আমি ব্যক্তিগত, আমি এই জ্যোতিষ ঘরানায় আছি। তা আমার গুরুদেব বা আমার যে পুরোহিত মশাই আসছে, সে বললেন, বাবা তুমি তো এত মানুষের সেবা করছো, এত মানুষের কাজ করছো, তোমার বাবা মা যেহেতু দুজনেই পিতৃগমন করেছেন, তুমি গোয়াতে তর্পণটা দিয়ে এসো। আমি নিজে যে গোয়া তর্পণ দিয়ে এসছি। কেন দিয়ে এসছি? মানে আমাকে নিজে করতে হয়েছে, কারণ কাজটা আমাকে করতে হবে। আমি এত মানুষের কাজ করছি, তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার তো বাবা মা বিয়ে করেছেন, আপনি কি গোয়া গিয়েছিলেন বা তর্পণ করেছেন? আমি বলি হ্যাঁ করেছি। আমি গোয়াতে যেয়ে গত সপ্তাহে আমি তর্পণ দিয়ে চলে এসেছি, আমি গোয়াতে পিণ্ডদান করে চলে এসেছি। তা প্রত্যেকে বলছি, যাদের পিতা মাতা গত হয়েছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু তর্পণটা করবেন। তর্পণটা করলে বাবা মার আত্মার শান্তি কামনা হয়। আমরা তো গ্রহ নক্ষত্র নিয়ে জর্জরিত থাকি, প্রচুর ডিস্টার্বে থাকি, প্রচুর মানসিক অস্থিরতা থাকি। তা বলে কি আমার বাবা মায়ের আত্মার শান্তি কামনা করবো না? নিশ্চয় করব। উপযুক্ত সন্তান হয়ে আপনি করবেন না? যারা দারিদ্র সীমায় ভোগ করছে, দারিদ্র সীমায়, তারাও কিন্তু তারা দেখেছি তর্পণটা করে। যাদের একটা এলিট আছে, যারা অনেক অর্থনৈতিক ভালো জায়গায় আছে, তারা তো করতে বাধ্য করে, কিন্তু অনেকেই করে না।
তা আমাকে বলে শাস্ত্রী যে আমরা এবার করবো, আপনার প্রোগ্রাম আপনার ইউটিউবে কথা শুনে আমাদের খুব ভালো লেগেছে, আমরা কিন্তু করিনি, এবারে করব। অবশ্যই তর্পণটা করুন। এই যে দেবী পক্ষে, যেটা একটা দেবী পক্ষ, যে পিতৃপক্ষের অবসান হয় মাতৃপক্ষের শুভারম্ভ, যেটা দেবী পক্ষে যে মহালয়া অমাবস্যা আগামী 2রা অক্টোবর বুধবার রাত্রি 11:05 পর্যন্ত অমাবস্যা থাকছে। সেই অমাবস্যায় যে পুণ্যযোগামী ক্রিয়াটা করব আমার বেহালা নিজ গৃহ মন্দিরে, সকাল থেকে আমার পুজো পাঠ চলবে। যাদের মাঙ্গলিক কালসর্প ভৌমদোষ সাথে সাথে যে দোষগুলো আছে সেগুলো সকাল থেকে আমি কাটিয়ে নেবো। তারপর 2 দীক্ষা আছে, দীক্ষাটা দেবো। তারপর আমি সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে যজ্ঞের রত থাকবো। 11:05 মধ্যে সংকল্প করে নেবো। তারপর রাত্রে যজ্ঞ চলুক না, কোনো অসুবিধা নেই। 11:05 মধ্যে সংকল্পটা করে নিতে হবে। সংকল্প হয়ে গেলে, অমাবস্যা ছেড়ে গেলে আর সংকল্প করে লাভ নেই। অমাবস্যার মাঝখানে সংকল্পটা করে নিতে হবে 11:05 মধ্যে। তারপর আমি যজ্ঞ করি না, সংকল্পটা তো হয়ে গেল। যারা উপস্থিত আমার ভক্ত শিষ্য থাকবে তাদের তো আমি সংকল্পটা করে নিলাম। তারপর কাজে বসবো, আস্তে আস্তে কাজ করবো, সেটা পরের কথা। আচ্ছা, ফোনে কে আছে দেখো। একদমই তাই, আমরা বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বলুন কার জন্য জানবেন? হ্যাঁ, আপনার নামটা বলুন। হ্যাঁ, আপনার নাম বলুন আগে, তারপর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ? 3 মার্চ। আচ্ছা, 3 মার্চ তো? 3 না, 1 মার্চ, তাই তো? হ্যাঁ, মার্চের 1 তারিখ। হ্যাঁ, সময়টা বলবেন। আচ্ছা, 1985। 1985, 7:30 বর্ধমান। কেমন লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয়? আচ্ছা, এখন তুমি কোথা থেকে বলছো বাবা? দুর্গাপুর। বাহ, দুর্গাপুর থেকে প্রচুর আসে। দুর্গাপুরে বিদিশা, হ্যাঁ, অখিল, অনেক আসে দুর্গাপুর থেকে, আমার বাড়িতে আসে। যাই হোক, 1 মার্চ 1985 শুক্রবারে জন্ম। হ্যালো, শুক্রবার, ফ্রাইডে জন্মবার তো? হ্যাঁ, ফ্রাইডে জন্মবার। তোমার রাশি হচ্ছে মিথুন রাশি, কন্যা লগ্ন, জানতে? হ্যাঁ, ওটাই তো হয় বাবা, রাশিটা জানে, লগ্নটা জানে না। লগ্নটা তো থাকে বাবা। যাই হোক, মিথুন রাশি, কন্যা লগ্ন, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র, পায়া হচ্ছে তাম্য পায়া, পায়াটা পাচ্ছি তাম্য পায়া। দোষা হচ্ছে তোমার এখন চলছে তোমার, হ্যাঁ, স্বর্ণ হচ্ছে, ঠিক আছে, দেবগণ। এবারে তুমি যেটা 1985, 15-10, 25, 35, 39 হচ্ছে। 39 বছর মার্চ তো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 39 বছর 6 মাস, তাই তো? হ্যালো, এখন তোমার বয়স চলছে 39 প্লাস 6 মাস, ঠিক আছে? 1985 মানে 39 প্লাস 6 মাস। লগ্নের 1, 2, 3, 4, 5, 6, 7, অষ্টমে রবি বুধ, বুধাদিত্য যোগ। কোনো বিজনেস করছো? হ্যালো, কোন বিজনেসের সাথে, ব্যবসার সাথে তুমি ইনভলভ, যুক্ত আছো? শুনতে পাওয়া যাচ্ছে, ফোনটা শোনা যাচ্ছে না। তুমি একটু ভালো জায়গায় সরে এসো। তুমি টিভির সাউন্ড অফ করে দাও, টিভির সাউন্ডটা মুট করে দাও, করে একটু কানে মোবাইলটা দিয়ে ভালো করে শোনো আমি কি বলছি। হ্যাঁ, কিন্তু তোমার লগ্নের আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অষ্টমে রবি বুধ একবার, অর্থাৎ বুধাদিত্য যোগ। আমরা রবি বুধ যার থাকে তাকে কি বলে থাকি? বুধাদিত্য যোগ, খুব ভালো যোগ। কিন্তু তুমি যেটা তোমার এখন যে বর্তমান তুমি একটা সিচুয়েশনে আছো, বা বর্তমান যেটা তোমার দোষা, এই দোষা থাকার কারণে তোমার একটা অর্থনৈতিক কাজের জায়গাটা খুব ডিস্টার্ব এবং প্রচন্ড খারাপ পাচ্ছে। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, একদম একদম সত্যি কথা বলেছি, ঠিকই বলো। সত্যটাই তো চিরন্তন, সত্যটাই ধ্রুব সত্য। যেটা বাস্তব সেটা ধ্রুব, যেটা বাস্তব সেটা চিরন্তন, যেটা বাস্তব সেটা সত্য। যাও, এখন কি করছো তুমি? কি কাজের লাইনে কি আছো? কি কাজ করছো? কিসে আছো? আমি তো বললাম, প্রথমেই তো বললাম ব্যবসা। আমি কি বললাম? আরে প্রথমেই বললাম তুমি ব্যবসা যুক্ত। আরে তোমার লগ্নপতি অষ্টমে রবি বুধ এক করে, বুধাদিত্য যোগ। কিন্তু তোমার যে কারণে যেটাই হোক না কেন,
তুমি যতটা আশা করছো আশানুরূপ রেজাল্ট হচ্ছে না। আমি কি ঠিক বললাম? এবারে আসছি 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 আস্তে 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 একটু আস্তে ধরো বলছি। এবারে তুমি আমাকে প্রশ্ন করবে কেন হচ্ছে না। তোমার বয়সী 39+6 মাস, তোমার বয়সী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জ্ঞাতি গোত্র যে গায়ে যেটাই করুক না কেন, দেখো তোমার চেয়ে একটু হলো ভালো আছে, আছে কি না? আছে। তোমার মধ্যে চেষ্টা আছে, তোমার মধ্যে যে খামতি নেই তা না, তোমার মধ্যে ত্রুটি যে তা না, তুমি যে একটা অপসংস্কৃতি না, তুমি যে একটা 2 নম্বরই না, তুমি যে একটা দোগলাবাজ না, তুমি যে একটা চরিত্রের মাতা লম্পট না। আমি কি ঠিক বললাম? হ্যালো, আমি যেটা বাস্তব কথাটা বলছি, ঠিক আছে বাবা? কিন্তু এরপর তুমি জায়গাটা তুলতে পারছো না কেন? কোন এমন অপগ্রহ তোমার জীবনে পড়লো? কোন এমন অপগ্রহ তোমার জীবনটাকে তোমাকে ছাড়কার করে দিচ্ছে, ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে? কেন হচ্ছে? এবারে বলি, তোমার লগ্নের দ্বিতীয় হাউসে বসে আছে স্যাটার্ন, অর্থাৎ শনি। কথাটা বোঝা গেল? এখন তোমার শনির দশা চলছে। এই শনি দশা থাকার জন্য তুমি কোনো কাজে সাফল্য বা কোনো কাজে প্রাপ্তি যোগ বা কোনো কাজে পুরস্কার তুমি পাবে না, তার জায়গায় তিরস্কারটা তুমি পাবে। ব্যর্থতা কিন্তু তোমাকে প্রচন্ড আসবে, সফলতাটা কম আসবে। কথাটা বুঝাতে পারলাম? এরপর থেকে বেরোবে কি করে? এবার তুমি তো, আমি তো ফোন করলে আমি তো তোমাকে জলের মতো পরিষ্কার মতো, সুন্দর জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। তা এরপর তো বেরোনোর পথ একটা আছে না? নাই, নিশ্চয়ই আছে। তুমি যখন বড় বড় কোনো হোটেলে, বড় বড় কোনো হোটেল বা কোনো শপিং মলে বা কোনো নার্সিংহোম হসপিটালে যাবে, দেখবে একটা কোনো স্টেডিয়ামে যাবে, দেখবে একটা প্রবেশ গেট থাকে, একটা আউট গেট থাকে, মানে একটা ইন আর একটা আউট। এবার তুমি ইনটা করলে, এবার আউট তো হচ্ছে, তাহলে ইন করবে কি করবে? তুমি বেরোবো কি করে? এর থেকে বেরোবো কি করে? কথাটা বুঝতে পারলাম? বলো। হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, 39 বছর 6 মাস, এখন একটা বিয়ে করেছিল, সেটাও ডিভোর্স হয়ে গেছে, আবার তুমি বিয়ে করতে চাও, তাই তো? তা ডিভোর্সটা কি কোনো আইনি ঝামেলা, কোনো মানে কিছু হয়েছে না, আপনি মিউচুয়াল ডিভোর্স হয়েছে? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে নেক্সট একটা তুমি বিবাহ করবে, নেড়া বেলতলাতে একবার গেছে, তুমি যাতে দুবার না যায়, তাই তো? নেড়া বেলতলাতে একবার তুমি গেছো, গেছো তো নাকি? আর যাতে না যেতে হয় তার জন্য যে নিচে ফোন নাম্বার যাচ্ছে, সরাসরি যোগাযোগ করো। করিয়া ভাবিও, ভাবিয়া করিও, যা কিছু করবে চিন্তা করে করবে। একবার তুমি ঠকেছো, যার থেকে যাতে না ঠকতে হয়। দুর্গাপুর থেকে বলছো, আমার দুর্গাপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর সবাই আমার কাছে আসে, আমি যেতে পারি না। তুমি হয়তো বলবে আপনি কি আসছেন না কেন? আমার সময় হয় না। কেন? ওই 7 দিনে 17 চেম্বার করার মতো লোক আমি না। আমি আমার যেটা কাজ, আমার কর্ম, আমার চিন্তা ভাবনা, আমি জ্যোতিষতন্ত্রে ঘরানায় আছি না। এখন আমি এই মুহূর্তে তোমার সারি চলছে, শনি এখন চলছে, আমি এখন এই মুহূর্তে তোমার বলবো না, তুমি এখনই করে ফেলো, নিশ্চয়ই করবে। তবে তার যে জ্বরটা আছে, জ্বরটা কাটিয়ে নাও। তার জন্য তোমাকে একটু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে। যে শাস্ত্রীজি, আপনার সাথে আমি একটা সরাসরি কথা বলেছিলাম অন দা চ্যানেলে, সরাসরি লাইভ প্রোগ্রামে, তা আমার সাথে একটু যোগাযোগ করো। আগামী 2 অক্টোবর, ডেটটা মনে রাখো, ডেটটা মনে রাখো। দুর্গাপুর থেকে বলছো, সামাও তোমার সুবিধা হবে, আশা করি বেহালা নাহলে হাওড়া। তাড়াতাড়ি ফার্স্ট বুকিং করে চলে আসবে, আমি তাড়াতাড়ি আমার স্টাফকে বলে রাখবো, তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিবে। দুর্গাপুর থেকে আসছো, ছেড়ে দিবে। চেষ্টা করো বেহালাটা আসা, আমার ছুটির দিন দিয়ে গেলে খুব ভালো হয়। এসে তুমি আমার সাথে যোগাযোগ করো, পরামর্শ নাও, তারপর আমি একটা অভিজ্ঞ পরামর্শ দেওয়ার পর কিভাবে কি করতে হবে, কিভাবে তুমি চলবে আগামী দিনে, তোমার পরবর্তী যে দাম্পত্য জীবন, তোমার ব্যবসা, তোমার কর্মগতি, টোটাল আমি একদম ডিটেলস আমি তোমাকে দিয়ে বলে কি প্রতিকার দিলে হয় সেটা বলে দেবো। কিন্তু এটা প্রত্যেকের জন্য বলছি। এই যে দুর্গাপুর থেকে ফোন করলো, 39+6 মাস, একবার বিয়ে হয়েছে, হতেই পারে একটা দাম্পত্য অঘটন হয়েছে, ডিভোর্স হয়েছে, আবার বলছে কি পুনরায় একটা বিয়ে করবো, তা আমার কি বিয়ের যোগ চলছে কিনা। দেখো, বিয়ের যোগটা বড় কথা না, যোগটা তো অবশ্যই দেখতে হবে, তার সাথে তোমার জীবনে কেন এটা হলো। হতেই পারে গাড়ি ঘোড়া চললে কি দুর্ঘটনা হয় না, যেটা বাস্তব। গাড়ি যখন রাস্তায় চড়ে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারে যে আমার গাড়িটা স্বচ্ছভাবে যাচ্ছে, দুর্ঘটনা হয় না? তাহলে কি গাড়িগুলো কি সব রেখে চাবি দিয়ে গ্যারেজে ঢুকিয়ে রাখে? নিশ্চয়ই রাখে না, আবার গাড়ি চলতে হয়। তাহলে প্রত্যেকটা মানুষের একটা করে একটা জীবনে দুর্ঘটনা আসে, সফলতা আসে, আবার ব্যর্থতাও আসে। তো এর জন্য আমি কি বললাম, তুমি একটু সরাসরি যোগাযোগ করো। কারণ একটা ভুল হয়েছে, আজ যেমন ভুল না হতে হয়, কারণ অলরেডি তুমি একবার ঠকে গেছো, আজ যাতে না ঠকতে না হয়। দুর্গাপুর থেকে বলছো বলে তো বড় কথা না, বড় কথা হচ্ছে একটু আসতে হবে।
না হলে আমি কিছু বলতে পারবো না। ঠিক একদমই আছে? তাই। এটাই হচ্ছে প্রপার গাইডলাইন, প্রপার কাউন্সিলিং। যে হুড়োতাড়া করে অনেক সময় আমরা দেখি না, হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি তাহলেই হবে। হ্যাঁ আমি বলে দিলাম 2-3 মাস মধ্যে বিয়ে করো, একদম। তারপর আবার দুর্গাপুর থেকে না এই চ্যানেলে ফোন করে বলে আপনি যে বললেন 3 মাসের মধ্যে একদমই বিয়ে তাই। করতে করলাম, আমাকে তো আবার সে ডিভোর্স হতে হলো। ঠিক তখন আমি বদনামটা নেবো কেন? একদম আমি নেব না। আমি অনেক কষ্ট করে ঝড় জল অনেক অতিক্রম করে আজকে দুটো যুগ মানে 24টা বছর পেরিয়ে গেলাম। সেই জায়গা থেকে আমি বলছি না আমি করব না, যেটা একদম বাস্তব সেটা একদম। চিরন্তন। আর ঠিক এই কারণে বারবার আমি বলি যেটা প্রচুর বাস্তব মানুষ চিরন্তন। আপনার উপর ভরসা ভরসা রেখে রাখবে আছেন। না। ঠিক এই এই কারণে শাস্ত্র নিয়ে আমি এত বছর আছি, এইটা বাদ দিয়ে তো আমার কোনো জগৎ নেই। হ্যাঁ জানতাম, সবাই জন্য বলছি এটা বাদ দিয়ে আমার একটা জগৎ আছে। ধর মশাই আপনি তো জ্যোতিষ করেন, তারপর আমরা তো একটা সাইডে কোনো ব্যবসা আছে, কেউ বলতে পারবে না নেই? আমার নেই, আমি করি না কেন? এটা আমার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সবকিছু এইটার মধ্যে আমার শিরায় উপসরায় ওতপ্রোত ভাবে আছে। তার জন্য পুজো পাঠ হোম যজ্ঞগুলো আমাকে করতে হয়। এবং প্রত্যেকটা যোগে আজকে শিক্ষা এবং শিক্ষিত মানুষ এবং শুভবুদ্ধি মানুষ আমাকে একটা জায়গায় স্যালুট করে, মানে ভালোবাসে। স্যালুট মানে ভালোবাসে, যে আপনার চিন্তা ভাবনা, আপনার ভৌগোলিক চিন্তা ভাবনা, আপনার যে ক্রিয়া, আপনি যে প্রত্যেকটা যুগে আপনি কাজ করেন, কি পূর্ণিমা কি অমাবস্যা যে কাজটা করেন, যে কাজটা অনেকেই করে না। ওই যে বললাম 7 দিনে 17 চেম্বার করি না, ফোনে কাছে দাও। একদম। দেখিনি বন্ধু কে রয়েছেন, নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্য? ছেলের ব্যাপারে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ কত? 13/8/90। 13ই আগস্ট 1990, তাই তো? সময়? সময়টা বলো। আচ্ছা, দুপুর 12টা। জন্মস্থান কোথায়? হাওড়া শালকিয়া। রাশি লগ্ন জানেন? 13/8/1990। আমি বলে দিচ্ছি, দুপুর 12টা বললো। দুপুর 12টা, হাওড়া। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? অনুষ্ঠান দেখেন না? আচ্ছা, ঠিক ঠিক বুঝতে পেরেছি। হাওড়া। একটাই ছেলে বাবা? একটাই ছেলে? চলো, আমি কি বললাম একটাই পুত্র একটাই সন্তান তো? ফোনটা আজকে আজকে আমার ডিস্টার্ব মনে করছে। হচ্ছে বলছি একটু ফোনের একটাই সমস্যা ছেলে তো হচ্ছে। একটাই সন্তান তো? আর সেটাই তো বলছি, কথাটা শুনবে তো। 13ই আগস্ট 1990 মানডে সোমবার হয়েছিল। সোমবার জন্ম তো? সোমবার দিন জন্মবার তো? হ্যাঁ, সেটাই শাস্ত্রীজি বলছেন। মেষ রাশি তুলা লগ্ন, জানতে? মেষ রাশি তুলা লগ্ন ভরণী নক্ষত্রে জন্ম। পায়াটা জানতে হবে সবসময়, সবাই কি বলি পায়াটা জানবে। কেউ রজত, কেউ স্বর্ণ, কেউ তাম্য, কেউ রৌপ্য, কেউ লোহা পায়। তোমার ছেলে হচ্ছে পায়াটা পেয়েছে তোমার তাম্য। মনুষ্যগণ নরগণ, বুঝতে পারছো? আচ্ছা, 1990 সালে জন্ম, 10 বছর 24 34 প্লাস চলছে, পাক্কা 34 বছর 1 মাস। কি করছে ছেলে, কি করছে এখন? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, পূর্ণ মাঙ্গলিক, জানতে? ছেলের মাঙ্গলিক দোষ আছে, জানতে? জানবে না ছেলের কি দোষ চলছে না চলছে? সপ্তম লগ্নপতি, সপ্তমে মঙ্গল, লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল। যার ঘরে মঙ্গল অবস্থিত থাকে লগ্নপতি, সেটাকে বলা হয় পূর্ণ মাঙ্গলিক। বিয়ে দিয়েছো? 34 বছর পাক্কা 1 মাস, তার মাঙ্গলিক দোষ না কাটালে কি করে হবে? পূর্ণ মাঙ্গলিক। বাবা তুমি কি করে বুঝবে? তোমার শরীর খারাপ, ডাক্তারবাবুর কাছে গেছো, ডাক্তারবাবু ওষুধ দিল, ওষুধ দেওয়ার পর 3 দিন 5 দিন 1 সপ্তাহ দেখলে, তারপর ডাক্তারবাবু ফোন করলে, ডাক্তারবাবু আমার জ্বরটা কমছে না, তখন ডাক্তারবাবু আবার ঘুরি তোমাকে ওষুধ দিবে। যখন দেখবে 1 সপ্তাহ মধ্যে তোমার জ্বর কমে গেল, যে ট্রিটমেন্টটা করতে গেলে যখন পরিষ্কার তোলা জানবে আমার আর সেই রোগটা ধরা পড়লো না। তাই মাঙ্গলে তুমি জানবে যখন বললে বাবা আগে কাটাও, তারপর তো বুঝবে। এই যে তোমার যে ছেলের হওয়া কাজটা বাধা, হ্যাঁ একটা বেসরকারি জবে চাকরি করছে সেটাও ভালো হচ্ছে না, এই যে নানান দিকে বাধা চলছে, 34 বছর 1 মাস হয়ে গেল, বিয়ের যোগাযোগ, বিবাহযোগ্য ছেলে,
বিয়েটা হচ্ছে না, তাহলে মাঙ্গলিকটা কাটলেই তো বুঝতে হবে তোমার যে বাধাটা সেটা থেকে তুই বেরিয়ে এলে। কথাটা বুঝতে পারলাম? হ্যালো, সেটার জন্য আমি বারবার বলছি আগামী 2রা অক্টোবর ডেটটা মনে রাখো। তুমি কি কোন্নগর থেকে বলছো? না, সঙ্গে নেই উনি। আচ্ছা, যদি কোন্নগর থেকে বলো বা হাওড়া থেকে বলো, হাওড়া চেম্বার আছে, কোন্নগরে আমার চেম্বার নেই, হাওড়া চেম্বারে আসতে হবে, এসে ছেলের মাঙ্গলিক দোষটা কাটাও। আগামী 2রা অক্টোবর বুধবার শুভ দেবীপক্ষের মহালয়া অমাবস্যা যোগে বেহালা শিলপাড়া আমার বাড়িতে আসতে হবে। আগে চেম্বারে এসে যোগাযোগ করো যে আমার ছেলের কত নম্বর নক্ষত্রে আছে, কিসের দোষাটা চলছে, কি অন্তর্দশা চলছে, বা কোন গ্রহটা অশুভ আছে, বা মাঙ্গলিক যে দোষটা কিভাবে কাটাতে হবে, তার উপাচারটা কি, এগুলাকে বিশেষ তথ্য তোরা জানতে এসো। ছেলে যদি না আসতে পারে কোনো ব্যাপার নেই, এক কপি ফটো নিয়ে আসবে, নাম গোত্র পেয়ে গেছি, এক কপি ফটো নিয়ে চলে এসো চেম্বারে, যোগাযোগ করো। আর সময় নেই, তোমরাও কিন্তু মনে রাখবে যে হ্যাঁ, যে এই 2024 সালে দেবীপক্ষের মহালয়া অমাবস্যা শাস্ত্রীজির কাছে আমার ছেলের মাঙ্গলিক দোষটা কাটিয়েছি। বা কারু, শুধু তোমার ছেলের কথা বলছি না, যারা আমার প্রোগ্রাম দেখছে প্রত্যেকের জন্য বলছি, যারা প্রচন্ড গুপ্ত শত্রুতায় ভুগছেন, পারিবারিক, কর্মকেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক, বিভিন্ন জায়গায় পড়াতে ক্ষতি করছে, প্রচন্ড শত্রুতা, সেই থেকে আপনি রক্ষা পাবেন কি করে? একটা বগলামুখী যজ্ঞ করার, বগলামুখী যজ্ঞ, যে যজ্ঞটার অসাধারণ সাফল্য পাবেন, অসাধারণ সাফল্য। কি সাফল্য আমি বলবো না, যতক্ষণ না করাচ্ছে আমি বলবো না। বগলামুখী যজ্ঞটা করাবেন, দেখবেন যে সাফল্যটা কি হয়। সর্বশত্রু নিপাত যাবে বগলামুখী সর্বদুষ্টনাং বাচং মুখস্ত্রম জিহাং কিলা কিলা প্রবুদ্ধি নাশ নাশ নমঃ হেং বগলামুখী দেবীসা ওম সর্বশত্রু বিনাশাস্ত্রহ। বগলামুখী যজ্ঞ করা, যাদের প্রচন্ড ক্ষতি করছে, শত্রু, গুপ্ত শত্রুতা, তারপর তো ব্যবসা, অর্থ, শারীরিক সব বলছে। কি আছে? একদমই তাই। আরো বিস্তারিত জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন, কে? হ্যাঁ, কার জন্য জানবেন? নিজের জন্য। কোথা থেকে বলছো মা? রামনগর বলতে কোথায়, কোন জায়গা? অনেক দূর। কালকে আমার একজন ফোন করে বলছে বাবা আমার এক দীঘায়, মা হ্যালো, দীঘায় একজন আমার খুব ভালো বিজনেসম্যান আছে, তার বড় 2টো হোটেল আছে দীঘাতে। হ্যাঁ, তা বলছে বাবা আমার তো তোমার আশীর্বাদ, আমি বলছি আর শুনো, বলে তোমার আশীর্বাদই তো বাবা সব করেছি, তা বাবা যদি একটু পায়ের ধুলো দাও। আমি বাবা এখন আমার সময় হবে না, আমি 2 অক্টোবর মহালয়া পর্যন্ত খুব ব্যস্ত আছি। পুজোর সময় আমি একটু আমার নিজস্ব বাড়িতে দুর্গোৎসব হয়, আমার বাড়িতে বাঁকুড়া জেলা জয়রামবাটি গ্রামে আমার নিজস্ব বাড়ির দুর্গা উৎসব আছে, এই বছর আমার পুজোর পালা পড়েছে, আমি তো বাবা যা থাকবো না। না বাবা একটু সময় করে আমি দেখি, লক্ষ্মী পুজোর পর ভাববো, চিন্তা করব, আমি যাব, চিন্তা করব। তোমার যখন আমার আশীর্বাদ পেয়ে যখন এতটা বড় হয়েছো, নিশ্চয়ই আমি চেষ্টা করব যাওয়া। তবে আমি লক্ষ্মী পুজো আগে পর্যন্ত সময় পাবো না, কারণ আমার বাড়িতে নিজস্ব দুর্গোৎসব আছে, বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত কুতুবপুর থানা, ওখানে আমার নিজস্ব বাড়ির পুজো, দুর্গা পুজো, ব্রাহ্মণ পরিবারের সাথে আমার বাড়ির নিজস্ব পুজো হয়, যেটা আমাদের বাড়িতে ষষ্ঠী, সপ্তমী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং অষ্টমী মহাসন্ধিক্ষণ এবং মহাসন্ধিক্ষণে আমার বাড়িতে বলিদান হয়, আমার বাড়িতে নিজস্ব মন্দিরে বলিদান হয়। হ্যাঁ স্যার, সেখানে আমি চলে যাবো বাবা, আমি বিজয়ের পর দিন ঘর ঢুকবো, কলকাতা আসবো, এবং আমার লক্ষ্মী পুজো পর্যন্ত আমার চেম্বার বন্ধ থাকবে। লক্ষ্মী পুজোর পর আমি চেষ্টা করব যে তোমার দীঘাতে যাওয়া। তা রামনগর থেকে প্রচুর মানুষ আসে, তবে একটা কথা বলি, সুবিধা হয় যদি মেচেদা আসতে পারো। বলো কার সম্পর্কে জানবে? আপনি কার জন্য জানবেন? আচ্ছা বলুন, নামটা বলুন। হ্যাঁ, শ্রাবণী মণ্ডল। শ্রাবণী মণ্ডল শ্রাবণ মাসে হয়েছিল মা? বাহ, শ্রাবণ ভাদ্র হয়েছিল, শ্রাবণী নামটা দিয়েছে। বলো বাবার কি একটাই মেয়ে ছিল মা? হলো, জয় মা। আমার নাম উত্তম শাস্ত্রী মা, আমার নাম উত্তম শাস্ত্রী। বলেছি না, ঠাকুর দেখবে নবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। আমি এইভাবে মানুষকে বলি, এইভাবে মানুষকে পরামর্শ দিই, এইভাবে মানুষকে নিয়ে আমি চলি। এটাই উত্তম শাস্ত্রী আজকে এই জায়গাটা কিন্তু এসে পৌঁছেছে। এবং আপনারা, আপনাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা, বয়োজ্যেষ্ঠ মানুষদের আমাদের আশীর্বাদ আমাকে দিয়েছে, অপরন্ত আশীর্বাদ দিয়েছে। যদি আশীর্বাদ না দিতে পারতো, তাহলে আজকে এই জায়গাটা এত বছর, কি পড়না, কত বছর, দীর্ঘ বছর আজকে এই জায়গাটা আমি ধরে রাখতে পারতাম না, যদি বয়স্ক মানুষ আমাকে আশীর্বাদ না দিত এবং অপরন্ত তোমাদের ভালোবাসা যদি না পেতাম।
যদি অপুরন্ত ভালোবাসা না পেতাম আজকে জায়গাটা আমি আসতে পারতাম না। বলো হ্যাঁ। শ্রাবণী মণ্ডল, তোমার ডেট অফ বার্থ ডেট বলো। অফ বার্থটা বলুন। 6/9/99। আচ্ছা, সময়? ভাগ্যিস 9/6 হয়নি, 6/9 হয়েছে। হ্যাঁ, রাত 10টা 10। জন্মস্থান কোথায়? দীঘা, দীঘা। মানে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তাই তো? পড়াশোনা কতদূর করেছো মা? আমি প্রথমে আগে একটু অতীতটা যাচ্ছি, পড়াশোনা কতদূর করেছো? হ্যাঁ, পড়াশোনাটা আরে বেশি দূর না তো যাই, আমি ওই যে তো অতীতটা বললাম, পড়াশোনা তো হয়নি, হয়েছে। এক মিনিট, আপনি এটা নিজের জন্য জানছেন না মেয়ের জন্য জানছেন? ও তাই বলো। তাই, আমি তো সেটাই। শ্রাবণী কার নাম? আচ্ছা, সেটাই তো আপনি বলছি, প্রথমে বললেন নিজের সেটাই জন্য তো। জানবেন। 99 জন্ম, 1 বছর 24 বছর প্লাস চলছে। কি করছে মেয়ে এখন, কি করছে? ও হয়ে গেল, আর কি বলিব মা, যেটা কি ভেবেছিলে সেটা কি হয়েছে? এত সুন্দর একটা ভালো টুকটুকে মেয়ে, যাকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কথা বলছি, যাকে নিয়ে তোমার অহংকার ছিল, যাকে নিয়ে গর্ব ছিল, যাকে নিয়ে তোমার একটা কি বলবো একটা অহংকার গর্ব, মা সে মেয়ে তোমার কিন্তু একটু হলেও তোমার বিপরীতে চলে গেল, যাচ্ছে। আর কাঁদছো কেন? আর কি বলি বলতো, একটা মাত্র মেয়ে, ভালো মেয়ে, একটু পড়াশোনা করেছে, সেই মেয়ে যদি আজকে একটা বাজে পাবে, মা ইমিডিয়েটলি কাটান করো, তন্ত্র মতে ক্রিয়া আছে, কাটান করো। বসে আছো এই জিনিসটা নিয়ে এখনো? আমি ধমকে কথা বলি তোমাকে, আমি ধমকাচ্ছি মা। কারো কাছে গিয়েছিল, পয়সা নিয়েছে, ঠকে গেছে। এ বাবা, এটাই তো তোমরা ভুল করো মা। তোমরা পত্র পত্রিকা দেখে একটা চলে যাও, 3 দিনে 3 মিনিটে, 3 ঘন্টায় 5 মিনিটে বসি করো, হ্যান ত্যান, এগুলো হয় না। আমি কি মাগো মা, আমি কি তোমাকে দোষ দিচ্ছি? আমি তোমাকে দোষ, তোমার গ্রহের দোষ, তোমার ভাগ্যের দোষ। আজকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে মেয়েটাকে কত কষ্ট করে মাথার গাম পায়ে পেলে পড়াশোনা করে একটা জায়গায় নিয়ে এলে, সেই মেয়েটা আজকে ঠিক আছে প্রেম করতেই পারে, প্রেমটা আমি কোনো খারাপ বলছি না, হতেই পারে, কিন্তু যেটা মেনে নেওয়া যায় না সেটা কি মানা যায় মা? বুঝবে না তো, এবার দেখো না কি হবে আগামী দিনে, তোমার মেয়ের ভবিষ্যৎ তুমি লক্ষ্য রাখো। আমি আর কিছু বলবো না, আমি এমনি লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণিত মা, দেখবে মেয়ের ভবিষ্যৎটা কি হবে, একদম চৌচির হয়ে যাবে, সৈন্য ছাড়া ছন্ন ছাড়া। আনাতে হবে, আসবে বলে তো কোনো না, আনাতে হবে। কুপথে বিপথে যদি চলে যেতে হয়, মা যেন পিছু ডাকে, আয় খুকু আয় ফিরে, আয় খুকু আয়। মায়ের সাথে নারীর বাঁধন ছিঁড়ে না কো সারা জীবন, যখন মাতৃ গর্ভে ছিলাম আমি, মা ছাড়া তো জানি না। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো হয় না মা। কি বলছে গানের মধ্যে? কুপথে বিপথে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে হবে, আনতে হবে। তোমার চোখের সামনে মেয়েটা কষ্ট পাবে, লাঞ্ছিত গঞ্জিত অপমানিত হবে, তুমি কি চাও? না। তাহলে উপায় কি আছে? নিশ্চয়ই উপায় আছে মা, হাতে টাইম আছে এখনো, কিন্তু 2 অক্টোবর টাইম আছে। তুমি আমার নিচে ফোন নাম্বার যাচ্ছে, রামগড় থেকে একটু কষ্ট করে, রামগড়, দীঘা, তমলুক, হলদিয়া, দাসপুর, প্রচুর মানুষ, একদম খেজুরি থেকে, নন্দীগ্রাম থেকে প্রচুর মানুষ আমার মেচেদা চেম্বারে আসে। শনিবার তুমি বলবে আমি দীঘা থেকে, রামগড় দীঘা থেকে এসেছি, আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তুমি একটা মেয়ের ফটো নিয়ে, যার সাথে গেছে তার একটা ফটো নিয়ে, 2টো ফটো নিয়ে আমার চেম্বারে, মেচেদা চেম্বারে এই শনিবার দিন এসো। আমি কি করতে হবে না করতে হবে দেখে করে দেবো, বলে দেবো এতদিন এত টাইমে এই দিনের মধ্যে তোমার মেয়ে চলে আসবে। তবে তুমি এক জায়গায় গিয়েছিলে, ঠকেছো, তাই না মা? 2-3 জায়গায় গেছো, ভালো করেছো, খুব ভালো করেছো মা। ওই যে বললাম, ঠাকুর দেখবে নমে মাথা, মানুষ দেখবে কইবে কথা। যদি উত্তম শাস্ত্রীর কাছে আজকে যদি 1 দিন আগে আসতে, আমি জানি না তোমার মেয়ের জিনিসটা হতে পারতো না, হয়তো আমি জানি না, হতে হয়তো নাও পারতো। হ্যাঁ, কি করে বলবো মা? ও 6কে দেখাচ্ছে রবি শুক্র এক ঘরে,
রবি হচ্ছে আমরা যেমনি রবিটা দেখি কি পিতামাতার কারক গ্রহ। রবি হচ্ছে আমাদের সবচেয়ে একটা উদীয়মান গ্রহ। রবি হচ্ছে কর্মকেন্দ্রিক, আত্মসম্মান, মান সম্মান দেখে। আর রবি আর শুক্র, রবিটা পিতামাতাও দেখে। তো রবি এবং শুক্র বসে আছে, এখানে তো ডিস্টার্ব আমি পাচ্ছি। এবং তার সাথে আবার দেখো লগ্নপতি পঞ্চম হাউসে শনি বসে আছে, আবার রবির সাথে আবার শনি দৃষ্টি বিনিময় করছে। অনেকগুলো জানার আছে মা, না জানলে তো হয় না মা, এটা ভৌগোলিক বিজ্ঞানসম্মত জিনিস। তবুও একটা বলবো, তন্ত্রমতে অসাধ্য সাধন করা যায়, সেই তন্ত্রমতে ক্রিয়া করতে হবে। যদি পারো একটু যোগাযোগ করো মা, প্লিজ একটু যোগাযোগ করো। আমি কথা দিচ্ছি কবে কোন টাইমে কখনোর মধ্যে আনাতে হবে সেটা আমি তোমাকে লিখে তো বলে দেবো। খুবই জটিল একটা সমস্যা। গতকালকে আমার বাড়িতে এলো, কোথা থেকে বলবো, আমাকে যদি প্রমাণ চাই আমি প্রমাণ দিয়ে দেবো, আমি প্রমাণ দিয়ে দেবো। মিডিয়াতে যখন প্রোগ্রাম করছি, যখন অলদা মিডিয়াতে লাইভ বা পুনর্বজন আমি প্রমাণ নিয়ে চলি। রাশিয়ায় বাড়ি, আমি নাম অনেক কিছু, নামটা বলছি না, রাশিয়ায় বাড়ি না, কর্মসূত্রে রাশিয়ায়। এবং রাজারা নিউ টাউনে 8টা ফ্ল্যাটের মালিক, 8টা ফ্ল্যাট। হ্যাঁ, সেই মানুষটা 2021 সালে আমার কাছে এসেছিল, 22, 23, 24 আজকে এলো, গতকালকে এসছে। আমাকে দাদা বলে, দাদা আমাকে আমার সাথে ফোনে যোগাযোগ থাকে, রাশিয়া থেকে হোয়াটসঅ্যাপ করে। আমি কিন্তু এত তারিখে যাচ্ছি, আমি বিশ্বকর্মা পুজোর পর দিনে কিন্তু কলকাতা ঢুকছি, আপনার সাথে ফার্স্ট আগে মিট করবো, তারপর আমি গোল পার্কে আমার ফ্ল্যাট আছে, ওখানে আমি যাবো। ঠিক আছে এসো। করে একটু সঙ্গে থাকো। একটা কাজের জন্য এসছে, আপনি তো 2021 সালে আমাকে একটা করে দিয়েছিলেন, এরপর আমি এসছি আপনার এই কাজটা করার জন্য। আমার আবার মানডে ফ্লাইট আছে, আমি বেরিয়ে যাব, আমাকে সানডে কাজটা করে দিন। আমি ঠিক আছে ভাই, আমি করে দেবো। রাশিয়ায় সেই মানুষটা 2021 সালে কলকাতার মানুষ, রাশিয়াতে কর্মসূত্রে আছে এবং বড় বিরাট বিজনেস করছে, তার জন্য আমি করে দিচ্ছি, করে দিয়েছি। সে এত উপকৃত হয়েছে, 2021 সালে করে দিয়েছি, আবার 2024 সালে বিশ্বকর্মার পর দিয়ে, অর্থাৎ গতকালকে 18 সেপ্টেম্বর আমার বাড়িতে এসছে, এসে বলছে আমি চলে যাব, সোমবার আমার ফ্লাইট আছে, আপনি আমার কাজটা করে দিন, যেমন আগে করেছিল এইভাবে কাজটা আপনার মন্দিরে করে দিন। আমার তারাপীঠ যে এখন সময় নেই, আপনি যা করবেন দাদা, আপনার প্রতি একটা বিরাট আমার আস্থা ভরসা আছে। তাহলে এত মানুষের যখন আমি করে দিচ্ছি, তাহলে তোমার আমি মেয়ের কাজটা করতে পারবো না কেন? কি আছে ফোনে বলো। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ নমস্কার, বলুন। কার জন্য জানবেন? আপনার 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 নামটা আগে বলুন, তারপর আমাকে আর কোনো আমাকে তোমাকে আর গোয়া বিচার করতে হবে না, তুমি বলে দিলে, নাম বললে না, ডেট অফ বার্থ না বললে না, দাম্পত্য কলহ এসব বলেই তুমি চলে গেলে, তাই তো? আমাকে আর কিছু বলতে হবে না, ঠিক আছে। পিন্টু, আচ্ছা 13 জুলাই 1982। হ্যাঁ, সন্ধ্যে 6:40, 82 মনে তোমার, 82 মনে 18 10 28 38 29 40 41 42, তাই তো? কোথা থেকে বলছো? কোথায়? ওরে বাবা, বাঁকুড়ার বিষ্ণুপুর ছিন্নমস্তা মন্দির গিয়েছিলে? বিষ্ণুপুরে ছিন্নমস্তা মন্দিরে গিয়েছিলে? প্রতি অবস্থায় যাবে, যে পুজো করে তার কি নাম জানো? কি বলতো? অরুণাংশু। অরুণাংশু ভালো নাম। অরুণাংশুকে বলবে যে উত্তম শাস্ত্রীর সাথে কথা হয়েছে, উত্তম শাস্ত্রীর সাথে কথা হয়েছে, বুঝতে পারছো? আমার বিষ্ণুপুরের সামনেই দেখবে, ওই তোমার মন্দিরের সামনে যে একটা দোকান আছে, ঠিক আছে? হ্যাঁ, তার মার মেয়ে দুজনে ব্যবসা করে, ঠিক আছে? মার মেয়ে আছে, আমার সোদপুর চেম্বারে এসেছিল, আমি বিষ্ণুপুর গত মাসে গিয়েছিলাম, তাকে আমি জিনিস দিয়ে এসেছি। অরুণাংশুকে বলবে যে অরুণাংশুকে বলবে বিষ্ণুপুর ছিন্নমস্তা মন্দিরে যে উত্তম স্যারের সাথে কথা বলেছি, ঠিক আছে? ঠিক আছে, একটা কাজ করো। হ্যালো, আমি পঞ্চমী ষষ্ঠীর দিন আমি দেশের বাড়ি যাচ্ছি, তো আমার দেশের বাড়ি কোথায় বলো তো? আমার দেশের বাড়ি কোথায়? কতুলপুর থানা লেগো গ্রাম। ষষ্ঠীর দিন আমি যাচ্ছি, ঠিক আছে? ষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত আমি গ্রামে দেশের বাড়িতে থাকবো, বুঝতে পারছো? আমি বলছি, আবার কথাটা শোনো, আমার কথাটা শোনো। দেশের বাড়িতে যাচ্ছি, অর্থাৎ আমার যে দেশের বাড়ি, আমার গ্রামের যে বাড়ি, যেটা গ্রামের বাড়ি, বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত কতুলপুর থানা লেগো গ্রাম। হ্যাঁ, কতুলপুর লেগো গ্রামে।
লেবগ্রাম, হ্যাঁ, ওখানে আমি যাচ্ছি। ষষ্ঠী দিন থেকে বিজয়া দিন পর্যন্ত থাকবো, ঠিক আছে? নিচে ফোন নাম্বার আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, আমার স্টাফ তোমাকে ফোন করে নেবে, তুমি আমার সাথে যোগাযোগ করো, ব্যাস। জয় মা। তারপর কি দোষা কি অন্তর্দোষা আমি সব বলে দেবো। তা আমার এই যে 2 তারিখে যে কাজটা করবো, এই যে 2 তারিখে যে 2 অক্টোবর, হ্যাঁ, বুধবার, দেবীপক্ষের মাতৃপক্ষে একদম, হ্যাঁ, দেবীপক্ষের যে আমাদের পিতৃপক্ষের, হ্যাঁ, শেষ অবস্থায় মাতৃপক্ষের সুবর্ণদে মহালয়া অবস্থায় যে ক্রিয়াটা করব, সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রত্যেকটা মা বাবা আকুল ব্যাকুল, চিন্তাগ্রস্ত আছে, হতাশাগ্রস্ত আছে। বাবা এইভাবে পড়লে আমার ছেলে মেয়ে কি করে পড়াশোনা করবে? কালকে হাওড়া চেম্বারে সুব্রত মা এসে, আমার যশোদা মা, যমুনা মা এসে বলে, বাবা আমার নাতি কি করে পরীক্ষা দেবে? অবশ্যই পাস করবে, তো দেখো, এবং 3-4টে লেটার পাবে। বলে পাবে, অবশ্যই পাবে, তোমরা একটু বেশি চিন্তিত আছো। আমি কালকে পান্না দিলাম, মুক্ত দিলাম, বিদ্যার কবচ দিলাম। কালকে এসছে আমার বাড়িতে সৈনী মহাপাত্র, মেদিনীপুরে বাড়ি, সৈনী মহাপাত্র, তমলুকে মহাপাত্র, সৈনী মহাপাত্র, বাবা হচ্ছে সৌমেন মহাপাত্র, মা হচ্ছে ইন্দ্রাণী মহাপাত্র, সেম মাধ্যমিক দেবে। বাবা কি করে কি হবে গেল, কিচ্ছু করার দরকার নেই। ওর মাঙ্গলিক দোষটা আছে, মাঙ্গলিক মানে বিবাহ না, মাঙ্গলিকটা আবার এই সব দিকে দেখে। একটা মঙ্গলের প্রবাল দিয়ে দিলাম, চন্দ্রের একটা প্রতিকার পিতাম্বরী মুক্ত দিয়ে দিলাম, বিদ্যার জন্য নীল সহস্রী কবচ দিয়ে দিলাম, ব্যাস। খুশি হয়ে গেল, সুন্দরভাবে পুজো পাঠ করে দিয়ে দিলাম, নিয়ে চলে গেল। এবারে পরীক্ষার সময় বললাম তার আগে আসতে হবে, পেনগুলো নিয়ে আসতে হবে, আমি পেন টেনগুলো একটু জপ টপ শোধন প্রদান করে দেবো। আর সৈনিককে বললাম একটু পড়াশোনার প্রতি মনোসংযোগ দাও। আর যে আমার সুব্রত ছেলে নাম হচ্ছে সৌজিৎ মান্না, সৌজিৎ একটু ভালো করে পড়াশোনা মনোসংযোগ দে, ফোকাসটা দে। হ্যাঁ বাবা দেবো, দাদু দেবো, দাদু দেবো। ওর বাবা আমাকে বাবা বলে, ও আমার দাদু বলে, দাদু আমি দেবো। এইভাবে আমি গাইডটা দিই। এইভাবে যদি গাইড দেওয়া যায়, আমি তো বলছি জ্যোতিষ শাস্ত্র একটা মহাশাস্ত্র, মহাসমুদ্র, এটা ছেলে খেলার জায়গা না। আজ রামনগর থেকে মা হো করে ফোন করে কাঁদছে, কেন কাঁদবে? হয়তো ভুল জায়গায় গেছে, সময় মতো, ভুল জায়গাটা বলবো না, হয়তো যার কাছে গেছে তার সময়টা ভালো না, সে কাজটা করতে পারলো না। আমারও হয়, আমার কাছে পড়না এলো বা একটা কোনো কাজের জন্য এলো, আমি কাজটা করতে পারলাম না, হয়তো আমার সময়টা খারাপ যাচ্ছে, আমি কাজটা করতে পারলাম না। তার জন্য যে আমি সব পারি তা না। এই কিছু কিছু মানুষের প্রোগ্রাম দেখি তো, আমি যখন সময় পাই সব পারি। আরে সব পারা কি যায়? একটা 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 নার্সিংহোম, একটা হসপিটালে একটা ডাক্তার বলে একটা লোগো থাকে। কেউ চাইল্ড স্পেশালিস্ট, কেউ গাইনি স্পেশালিস্ট, কেউ আই স্পেশালিস্ট, কেউ সুগার মানে ডায়াবেটিস স্পেশালিস্ট, কেউ অর্থোপেডিক স্পেশালিস্ট, প্রত্যেকটা একটা ডাক্তারবাবু লোগো থাকে। একটা ডাক্তারবাবু সব ট্রিটমেন্ট করতে পারে না, আমি বলছি। একটা জ্যোতিষ শাস্ত্র সব একটা জ্যোতিষ করতে পারে না, ভুল করছে। আপনার একটা মামলা মকদ্দমা আইনি, আপনি একটা আপনার একটা দাম্পত্য বা একটা পারিবারিক বা একটা শত্রুতা, একটা আইনিতে আপনি আছেন, আপনি কি একজন আইনের পরামর্শ নেবেন? অবশ্যই নেবেন। গতকালকে পার্বতী আর বিকাশ এসেছিল, 4 বছর 7 মাস হলো বিয়ে হয়েছে, বাচ্চা আসছে না। আমি প্রথম বললাম তুই আগে ডাক্তার বাবু দেখা। বলে বাবা ডাক্তার সব দেখে, সব টেস্ট হয়েছিল, আরেক বাচ্চা, আরেক বাচ্চা, আরেক বাচ্চা, তারপর আমি করব। আগে সন্তান ডাক্তারবাবু পরামর্শ নিন না। একবার গেছি বাবা, সব টেস্ট হয়েছিল, আরেক বাচ্চা, বলে যাবো যাবো, আরেকবার খরচা কর, তারপরটা আমি দেখবো। একটা ভালো ছেলে পড়াশোনা করছে না, আমি ভালো মাস্টার বসে দেখো না, দিচ্ছি বাবা না, ভালো দেখে দাও, তারপরটা আমি দেখবো। সব যদি বলে আমি শিক্ষা দেখবো, স্বাস্থ্য দেখবো, আমি এই দেখবো, আমি সেই দেখবো, তা তো আমি হয়ে গেলাম সব না। এগুলো কতগুলো ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো মানুষ বুঝছে না। যেমন দীঘা থেকে মা ফোন করে বলছে, এটাই হলো আর কি। তাই আগামী 2রা অক্টোবর, ডেটটা মনে রাখুন, আগামী 2রা অক্টোবর বুধবার শুভ দেবী পক্ষের মহালয়া অমাবস্যা যোগে আমার বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে যজ্ঞের মাধ্যমে অশুভ গ্রহ দোষ কাটানো হবে। পূর্ণ যোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে চতুর্বর্গ ফলপ্রাপ্তি, সর্ব অর্থ, পারিবারিক, ব্যবসা, মানসিক, কর্মকেন্দ্রিক উন্নতির জন্য, সর্বশত্রু বিনাশের জন্য, কালসর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সারসাথী, বীজ যোগ, আঙ্গারা দোষ, যাদের যা দোষ আছে সব দোষ আমি ওই দিন খণ্ডন করবো যজ্ঞের মাধ্যম দিয়ে। আমি বারবার বলেছি যজ্ঞ করলে কি হয়, আমরা যে কিছু মানুষ পাপ করে থাকি, পাপের ভাগটা অনেক কমে যায়। যজ্ঞে আহুতি দিলে পাপের ভাগ অনেক কমে যায়, ওই জন্য বলে যজ্ঞ আহুতি, যজ্ঞ আহুতি। আমি আহুতি দিলাম, এটা হচ্ছে যজ্ঞ আহুতি।
এই যে আগামী 2রা অক্টোবর 2024 সালে দেবীপক্ষের মহালয়া যোগ, আপনাকে তারাপীঠ যেতে হচ্ছে না, আপনাকে কামাখ্যা যেতে হচ্ছে না, আমার বাড়িতে আসতে হবে। হ্যাঁ, শুধু বাড়িতে এলে হবে না, তার আগে আপনার নিকটবর্তী কোন চেম্বারে আগে যোগাযোগ করতে হবে, কি দোষ চলছে, কি দোষা, কি অন্তর্দশা, কোন গ্রহ খারাপ বা কি চলছে, সেটাকে আমরা টোটাল ডিসকাশন করতে হবে। করার পর আমি বলে দেবো আমার বাড়িতে আসতে হবে। কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিচ্ছু পাবে না। ওই ঘরে বসে আমি যখন বলি না সবাইকে, আমি বলি এক ফোনে কেউ আছে, হ্যাঁ একজন বন্ধু রয়েছেন, দেখিনি কি রয়েছেন সঙ্গে। নমস্কার। জয় মা তারা। এক মিনিট আমি সবাইকে আমি একটা সতর্ক বার্তা দিয়ে থাকি, কি বলতো, আমি যখন যেভাবে কাজ করব তাদের বাড়ির লোক যদি কেউ না কোনো কারণে আসতে নাও পারে, কারো ব্যবসা আছে, কারো চাকরি আছে, কারো পারিবারিক সমস্যা, কারো শারীরিক সমস্যা, হয়তো নাও আসতে পারে, কিন্তু আমি বলে দিই মাগো বাবা আমি কিন্তু এদিন কাজটা করব, তুমি কিন্তু ওই কলকাতার কোনো বা গ্রামের কোনো হোটেলে হ্যাঁ ওই মুরগির ঠ্যাং চিবাবে, কাজটা কিন্তু হবে না। তোমাকে শুদ্ধ মনে শুদ্ধ চিন্তনে থাকতে হবে, সেই চিন্তনটা রাখতে হবে। এটা কেউ বলেনি, আমি উত্তম শাস্ত্রী বলেছি। আমি যজ্ঞের মাধ্যমে কাজ করব, তার গ্রহ নক্ষত্র কাটাবো, নাম গোত্র দিয়ে কাটাবো, আর সে কোনো একটা রেস্টুরেন্টে যে হোটেলে মুরগির ঠ্যাং চিবাবে, হ্যাঁ বাবা তো করছে, হবে না। তোমাকে একটু শুদ্ধ বর্ণ শুদ্ধ চিন্তনে থাকতে হবে যে আমার কাজটা উনি করছেন এই দিন এই যুগে, আমাকে একটু ভালোভাবে থাকতে হবে, একটু ঠাকুরের কাছে ধূপ প্রদীপ জ্বালাতে হবে, মননটা চিন্তনটা দিতে হবে। আমরা ডাক্তার কাছে যাই, ডাক্তার ওষুধ লিখে দেয়, কিন্তু আমাকে সে টাইমে ওষুধটা খেতে হয়, সকাল বিকাল দুপুর সন্ধ্যে খেতে হয়, কি আছে। একদম। হ্যাঁ নমস্কার, বলুন কার জন্য জানবেন, নামটা বলুন। হ্যাঁ আচ্ছা, চয়ন মন্ডল, বলুন ডেট অফ বার্থ। 28 নভেম্বর 86। সময়, সময়টা বলবেন। আচ্ছা, জন্মস্থান কোথায়? না আপনার জন্মস্থান সমস্যা কোথায় নয়। হয়েছে, জন্ম কোথায় হয়েছে? আচ্ছা, এখন তুমি কোথা থেকে বলছো? ট্যাংরা অঞ্চল, কলকাতা থেকে বলছো, তাই তো? মানে তোমার এই যে আমি কম্পিউটারে তোমার যেটা কোনো সমস্যা, তুমি কর্মকেন্দ্রিক চাকরিটা নিয়ে একটু ডিস্টার্ব আছো, তাই তো? হ্যাঁ, মানে কাজের জায়গাটায় তোমার যে কাজের জায়গাটা যেভাবে হওয়া দরকার সেটা হচ্ছে না, তাই তো বাবা? মানে যা কিছু করছো হওয়া কাজটা বাধা হচ্ছে, আয়চ্ছে ব্যয়টা বেশি হচ্ছে, অর্থ ধরতে পারছো না, মানসিক একটা উদ্বেগের মধ্যে থাকছো, তাই তো? আচ্ছা, তাহলে কখন পাবে, কখন পাবে? বয়সটা তো বাড়ছে। ওটা ওটা তো বাবা চিন্তা আছে, কিন্তু ওটা থেকে বেরোতে আসতে হবে তো। তাহলে বেরোনোর পথটা কে দেখাবে? একজন অভিজ্ঞ জ্যোতিষী দেখাবে, একজন অভিজ্ঞ জ্যোতিষী তোমাকে পরামর্শ দেবে তুমি বেরোবেটা কি করে। এবার তোমার যদি কোনো পার্শ্ববর্তী কোনো চেনা পরিচয় জ্যোতিষী থাকে অবশ্যই যাবে, আমি তোমাকে না বলছি না। আর যদি আমার কাছে আসতে চাও তাহলে আমি তোমাকে বলছি 2রা অক্টোবর অমাবস্যা যোগ আছে, তার আগে টেংরা থেকে বলছো কলকাতার মধ্যে বেহালা চেম্বার রবিবার বুকিং করে নাও, প্রচুর চাপ থাকবে, রবিবার ভিড় থাকবে, তুমি বুকিংটা করে নাও। হ্যাঁ, করে আমার বাড়িতে এসো, আমি টোটাল ডিসকাশন করে দেখে বল দেবো কবে চাকরি, কেন চাকরিটা হচ্ছে না, কি জন্য হচ্ছে না, কোথায় জ্বর, কোথায় বিলম্ব, কোথায় বাধা, কেন তোমার হচ্ছে না, কোন অশুভ গ্রহ, সেটা আমি টোটাল তোমাকে আমি বলে দেবো। তারপর বলার পর কি প্রতিকার দিতে হবে সেটা 2 অক্টোবর আমি দেবীপক্ষে মহালয় দেবো। প্রত্যেকের জন্য বলছি, আমার সকল শিষ্য ভক্ত সুমানদের জন্য আগামী 2রা অক্টোবর দেবীপক্ষের যে মহালয়া অমাবস্যা যোগে, যেটা আমি প্রতি বছর এত বছরে পঞ্চশূল, যেটা পঞ্চশূলটা আমি দিয়ে আসি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, একটার মধ্যে 5টা জিনিস থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী পঞ্চশূল। ওই দিন যজ্ঞের মাধ্যমে আমি নাম গোত্র উচ্চারণ করে পঞ্চশূলটা আমি প্রত্যেকের হাতে তুলে দিই। যারা ওই দিন প্রেজেন্ট থাকবে অবশ্যই হাতে হাতে পেয়ে যাবেন, আর যারা নাম আসতে পারবেন তারা নাম গোত্র দিয়ে দেবেন। যে শাস্ত্রীজি বা বাবার বা দাদার একটা প্রোগ্রাম দেখেছি, আমি একটা বাড়িতে পঞ্চশূল ওই দিন স্থাপন করব, আমার যেমন নাম গোত্র দিয়ে একটা করে রাখে, পরবর্তী যে কোনো চেম্বারে যোগাযোগ করে নেবেন। এই যে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ফোনটা করলো হয়তো মহালয়ার দিন আসতে পারবে না, তার জন্য সে যদি বলে আমাকে একটা পঞ্চশূল করে রাখতে হবে, আমি অবশ্যই করে রাখবো। কেউ বহরমপুর থেকে ফোনটা করলো যে আমি পঞ্চশূলটা আমি জোগাড় করবো, আমি নাম গোত্র দিয়ে দিলাম, তার জন্য আমার ফোন নাম্বারে আমার বুকিং নাম্বারে যাচ্ছে, প্রত্যেকে যোগাযোগ করবেন। আর ডেটটা মনে রাখবেন 2রা অক্টোবর
বুধবার 2024 সাল দেবীপক্ষের মহালয়া অমাবস্যা যোগে বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে অশুভ গ্রহ দোষ কাটানো হবে যজ্ঞের মাধ্যমে। যাদের যা দোষ আছে তারা আগাম চেম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে বুকিংটা করে নেবেন, কারণ প্রচন্ড চাপ থাকে। সেই চাপটা একটু হাতে টাইম নিয়ে সময় নিয়ে আসবেন, তারপর আমি দেখে আমি কি দোষ কাটাতে হবে সেটা বলে দেবো, কি কি উপাচার আছে সেটাও বলে দেবো। একদমই তাই। আজকে অনুষ্ঠান শেষ করব তার আগে বলে দিই যে পেয়ে যাচ্ছেন বেহালা, হাওড়া, কালীঘাট, সোদপুর, মেচেদা চেম্বারে আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন এবং 2রা অক্টোবর মাথায় রাখছেন মহালয়ার পূর্ণ যোগে পূর্ণ সময় কিন্তু আপনিও ভালো থাকতে পারেন। অনুষ্ঠান আজকে শেষ করব, দেখা হবে আগামী দিন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। মা মঙ্গল করো, কল্যাণ করো, করুণাময়ী মা, ভবতারিণী মা, সর্বমনোবাসনা মনস্কামনা পূর্ণ করো, চতুর্বর্গ ফলতে। জয় মা, জয়।